যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কুরআনের মধ্যে যে সুবিচারের বিধান দেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনসালনা আল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মজিদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা সমস্ত মানব সভ্যতা হয় ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য। রাষ্ট্র শক্তিতে ইসলামের মাধ্যমেই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান।